আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে কনসেপ্ট অফ বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার ধারণা আর বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য। পরের ক্লাসে বলেছিলাম মেরিটস এবং ডিমেরিটসটা আলোচনা করব, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা। ঠিক আছে, অর্থাৎ বেসিক এডুকেশনের ভালো দিক কী কী ছিল আর খারাপ দিকগুলো কী কী ছিল সেইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তা প্রথম পয়েন্টে বলা হচ্ছে মনস্তত্ত্ব নির্ভর শিক্ষা পদ্ধতি। মনোবিজ্ঞানের দিক থেকে পরিকল্পনাটি অনবদ্য, কারণ আত্মসক্রিয়তা, স্বয়ংশিক্ষণ, স্বশাসন বা মুক্ত শৃঙ্খলা ইত্যাদি মনস্তাত্ত্বিক নীতির ওপর প্রতিষ্ঠিত বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। এতকাল পুঁথিকেন্দ্রিক তাত্ত্বিক শিক্ষার চাপে শিশুর প্রাণ শক্তির যে অবদমন ঘটত, এই কর্মকেন্দ্রিক বাস্তবধর্মী শিক্ষায় তার অবসান ঘটে, কারণ ছাত্ররা উৎপাদনধর্মী ও সৃজনাত্মক কাজকর্মের মধ্যে আত্মপ্রকাশের সুযোগ পায়। তাহলে কি বলা হচ্ছে যে বেসিক এডুকেশন হচ্ছে মনস্তত্ত্ব নির্ভর। ঠিক আছে, কারণ কি, যেহেতু এটা কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, অর্থাৎ শিক্ষার্থীরা স্বয়ং শেখে, নিজে থেকেই শেখে এবং মুক্ত শৃঙ্খলা, এখানে কোনো নিয়মনীতি বা বাধা ধরা কোনো নিয়মনীতি ছিল না, এবং পুঁথিগত বিষয়বস্তু জোর করে শিশুদের ওপর চাপিয়ে দেওয়া হতো না, তারা কর্মের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। ঠিক আছে, নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। বুনিয়াদী শিক্ষা শিশুকেন্দ্রিক, প্রাণচঞ্চল শিশুর স্বতঃস্ফূর্ত আত্মসক্রিয়তার প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতা, তার সৃজনী কল্পনা, অনুরাগ ও বাস্তব দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এই শিক্ষা পদ্ধতি গড়ে উঠেছে। আত্মসক্রিয়তার মধ্য দিয়ে শিক্ষার্থী নিজে নিজে এখানে শিক্ষালাভ করে, ফলে শিশুর দেহ ও মনের সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটে। শিশুকেন্দ্রিক শিক্ষা কেন বলা হচ্ছে, যে শিশুর আগ্রহ, মনোযোগ, চাহিদা ইত্যাদির ওপর ভিত্তি করেই এই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। দেখো, এই যে অনুরাগ বলেছে, অনুরাগ মানে হচ্ছে আগ্রহ। ঠিক আছে, এই সমস্ত পদ্ধতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে এটাকে আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা বলবো। আর কি বলা হচ্ছে, যে শিশুর দেহ মনের সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটে। তাহলে এই শিক্ষার মাধ্যমে শিশুর যেমন শারীরিক বিকাশ ঘটবে, সেরকমই তার মনের বিকাশ ঘটবে, অর্থাৎ দৈহিক এবং মানসিক দুটোরই সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটে বেসিক এডুকেশনের মাধ্যমে। তাই এটাকে আমরা বলবো মানে বেসিক এডুকেশনের একটি বিশেষ সুবিধা। ওকে, নেক্সট, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ভারতের মতো দরিদ্র দেশের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি অর্থনৈতিক দিক থেকে শিক্ষার্থীকে স্বাবলম্বী করে গড়ে তোলে, বেকারত্ব দূরীকরণ করে, গ্রামীণ অর্থনৈতিক পুনর্গঠন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব ও জাতীয় উৎপাদন বৃদ্ধির পক্ষে এটি বিশেষভাবে সহায়ক। তাহলে কী বলা হচ্ছে, যে বুনিয়াদী শিক্ষা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। যেহেতু এটা কর্মকেন্দ্রিক শিক্ষা ছিল, সেহেতু কর্মের মাধ্যমে কিছু জিনিস উৎপাদন হবে এবং তার মাধ্যমে কী হবে, অর্থ উপার্জন হবে। তাই বলা হচ্ছে যে এটি অর্থনৈতিক দিক থেকে শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলে, অর্থাৎ তারা কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠবে। এর ফলে কী হবে, বেকারত্ব দূরীকরণ হবে, গ্রামের অর্থনৈতিক পুনর্গঠন ঘটবে, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, জাতীয় উৎপাদন বৃদ্ধির পক্ষে এটি বিশেষভাবে সহায়ক। ওকে, নেক্সট বলা হচ্ছে সামাজিক তাৎপর্য। সামাজিক দিক থেকে বুনিয়াদী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই শিক্ষা শিক্ষার্থীকে সমাজ ও সমবায় জীবনের উপযোগী করে গড়ে তোলে, বিদ্যালয় ও সমাজের মধ্যে যোগাযোগ স্থাপনের সহায়তা করে, শ্রমের প্রতি মর্যাদা সৃষ্টির পক্ষে অনুকূল। এটি শ্রমজীবী ও বুদ্ধিজীবীদের মধ্যে বৈষম্য দূর করতে সক্ষম। এই শিক্ষা শিক্ষার্থীকে সামাজিক দিক থেকে শিক্ষিত করে তোলে, সততা, সহযোগিতা, মানবিক ঐক্যবোধ, সামাজিক সাম্য ইত্যাদি সামাজিক গুণাবলীর বিকাশে সক্ষম। তাহলে কী বলা হচ্ছে, যে সামাজিক তাৎপর্যপূর্ণ, অর্থাৎ এই শিক্ষার একটা সামাজিক তাৎপর্য বা সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ দিক রয়েছে।
আর এই শিক্ষার মাধ্যমে কী হবে, শ্রমের প্রতি মর্যাদা তৈরি হবে, ঠিক আছে, কাজের প্রতি মর্যাদা দান করা হবে এবং শ্রমজীবী আর বুদ্ধিজীবীদের মধ্যে বৈষম্য দূর করতে সক্ষম হয়। মানে শ্রমজীবী মানুষ এবং বুদ্ধিজীবী মানুষদের মধ্যে যে পার্থক্য ছিল সেই পার্থক্যটা দূর করতে সাহায্য করে বেসিক এডুকেশন, ঠিক আছে। আর এই শিক্ষা কী করবে, শিক্ষার্থীকে সামাজিক দিক থেকে শিক্ষিত করে তোলে। এর জন্য কী হয়, তাদের মধ্যে সততা, সহযোগিতা, মানবিক ঐক্যবোধ, সামাজিক সাম্য এই গুণগুলির বিকাশ ঘটে। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক মূল্য। বলছে ভারতীয় সামাজিক মূল্যবোধ এক জাতীয় সংস্কৃতি এবং কৃষ্টির ওপর এটি প্রতিষ্ঠিত, যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জনে সাহায্য করে। অর্থাৎ কী বলা হচ্ছে, ভারতীয় সামাজিক মূল্যবোধ এক জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির ওপর এটা প্রতিষ্ঠিত, অর্থাৎ একই রকম সংস্কৃতি অপর এটা প্রতিষ্ঠিত ছিল, যা শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জনে সাহায্য করে। এদিক থেকেও আমরা বলতে পারি যে বুনিয়াদী শিক্ষার বিশেষ সুবিধা ছিল। ওকে, নেক্সট বলা হচ্ছে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক চেতনার বিকাশ সহায়ক। বুনিয়াদী শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ও সুনাগরিক গুণাবলীর বিকাশে সাহায্য করে। এছাড়া বুনিয়াদী শিক্ষা সমাজতান্ত্রিক দর্শনের ওপর প্রতিষ্ঠিত। এই শিক্ষা শ্রেণীহীন, শোষণহীন সমাজ গঠনের উপযোগী, শ্রেণীদ্বন্দ্ব ও শ্রেণী শোষণ দূর করতে সাহায্য করে এই শিক্ষা। তাহলে কী বলা হচ্ছে, যে এটা শ্রেণীহীন, অর্থাৎ সমাজের আমাদের মানুষের বিভিন্ন যে শ্রেণী, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী বলা হচ্ছে, তা না রেখে সবাই সমান, অর্থাৎ কোনো শ্রেণী থাকবে না, এবং শোষণহীন সমাজ গঠনের উপযোগী। শোষণ মানে যে বলা হচ্ছে যে একজন আর একজনের দ্বারা শোষিত হওয়াটাকে বলা হচ্ছে শোষণ, ঠিক আছে, মানে একজন আর একজনকে পরিচালনা করছে, তার কথা মতো কেউ বসে উঠছে, এই জিনিসটাকে বলা হচ্ছে। তাই গান্ধীজি কিন্তু এই শিক্ষার মাধ্যমে শ্রেণীহীন এবং শোষণহীন সমাজ গঠন করতে চেয়েছিলেন, ঠিক আছে। তো এই দিক থেকেও বুনিয়াদী শিক্ষার একটা বিশেষ সুবিধা ছিল। আর কি ছিল, শ্রেণীগত যে দ্বন্দ্ব রয়েছে এবং শ্রেণী শোষণ রয়েছে তা দূর করতে সাহায্য করে এই শিক্ষা পদ্ধতি, ঠিক আছে। নেক্সট, অনুবন্ধ প্রণালীতে শিখন। পদ্ধতির দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্যটা এটা ছিল, এটি অনুবন্ধ প্রণালীর ওপর প্রতিষ্ঠিত। এখানে সমস্ত শিক্ষা সংক্রান্ত কার্যাবলী হস্তশিল্পের সঙ্গে যুক্ত। শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ের সঙ্গে শিক্ষা দেওয়া হয়। হস্তশিল্প সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিভিন্ন বিষয়ে পাঠ দেওয়া হয়। এটি উন্নত পদ্ধতি এবং মনস্তাত্ত্বিক দিক থেকে সমর্থনযোগ্য। তাহলে কী বলা হচ্ছে, অনুবন্ধ প্রণালী মানে কি বলা হচ্ছে, যে এখানে শিক্ষা সংক্রান্ত কার্যাবলী হস্তশিল্পের সঙ্গে যুক্ত, অর্থাৎ একটা জিনিসের সাথে আর একটা জিনিস যুক্ত রয়েছে, শিল্পের সাথে শিক্ষা সংক্রান্ত কার্যাবলী যুক্ত। এই পদ্ধতিতে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলবো অনুবন্ধ প্রণালী। দেখো তার নিচে আছে হস্তশিল্প সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিভিন্ন বিষয়ের পাঠ দেওয়া হয়। এই যে সম্পর্ক স্থাপনের কথা বলা হচ্ছে, এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে পাঠ দেওয়া হচ্ছে বলেই এই শিক্ষা পদ্ধতিকে অনুবন্ধ প্রণালী শিখন বলা হয়। আর অনুবন্ধ প্রণালী শিখনের জন্য বুনিয়াদী শিক্ষার একটা বিশেষ সুবিধা রয়েছে। ওকে, নেক্সট এবার আমরা আলোচনা করব ডিমেরিটস অফ বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার অসুবিধা। প্রথমে কি বলা হচ্ছে, জনগণের অনীহা। জনগণ বুনিয়াদী শিক্ষার প্রকৃত তাৎপর্য বুঝতে ব্যর্থ হয়। বুনিয়াদী শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় এটি ব্যর্থ হয়। এছাড়া ইংরেজি বর্জিত হওয়ায় এটি জাতীয় শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হতে পারেনি, তাই সফলও হয়নি। কি বলা হচ্ছে, যে জনগণ বুঝতে পারেনি। একটা বেসিক এডুকেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেটা তো জনগণকে বুঝিয়ে বোঝাতে হবে ঠিকমতো, কিন্তু জনগণ ঠিকমতো বেসিক এডুকেশনটাকে বুঝতে পারেনি, অর্থাৎ বুঝতে তারা ব্যর্থ হয়েছিল। অর্থাৎ বুনিয়াদী শিক্ষা সম্পর্কে তাদের কিন্তু পরিষ্কার সুস্পষ্ট ধারণা ছিল না। তাছাড়া যেহেতু মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, ইংরাজি ভাষা বর্জন করার কথা বলা হয়েছিল, তাই জাতীয় শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এটা পরিণত হতে পারেনি, অর্থাৎ জাতীয় শিক্ষার একটা পার্ট হিসাবেও এটা পরিণত হতে পারেনি। তাই এই শিক্ষা সফল হয়নি, এটা একটা বিশেষ অসুবিধা, জনগণের যেহেতু ইচ্ছা নেই। নেক্সট হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। যে কোনো শিক্ষা পরিকল্পনার সাফল্য অনেকাংশে নির্ভর করে শিক্ষকের ওপর, কিন্তু উপযুক্ত শিক্ষণের ব্যবস্থার অভাব এবং পর্যাপ্ত ট্রেনিংপ্রাপ্ত দক্ষ শিক্ষকের
স্বল্পতার জন্য এটি ব্যর্থ হয়। এছাড়া নির্দেশিকা সম্বলিত পুস্তক ও শিল্পকর্মের জন্য প্রচুর যন্ত্রপাতির প্রয়োজন ছিল, কিন্তু গরিব দেশের পক্ষে তা সরবরাহ করা সম্ভব হয়নি, তাই ব্যর্থ হয়। তাহলে কী বলা হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। তাহলে এই যে কোনো একটা শিক্ষা ব্যবস্থার সাকসেস নির্ভর করে শিক্ষকের ওপর অনেকটাই। এবার এই বুনিয়াদী শিক্ষার জন্য যে ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন ছিল সেই পরিমাণ শিক্ষক পাওয়া যায়নি। তাহলে এই ক্ষেত্রে অসুবিধা থেকে যাচ্ছে। আরেকটা কথা বলা হচ্ছে যে বুনিয়াদী শিক্ষাকে সাকসেস করতে হলে যে ধরনের উপকরণ প্রয়োজন সেই সমস্ত উপকরণগুলো ঠিকমতো পাওয়া যায়নি। এর ফলে কি এই শিক্ষাক্ষেত্রে একটা অসুবিধা থেকে গেছে। ওকে, নেক্সট বলা হচ্ছে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অনীহা ও সমঝোতার অভাব। বুনিয়াদী শিক্ষার সার্বিক রূপায়ণের জন্য প্রয়োজন ছিল প্রশাসনিক সহায়তা, কিন্তু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিষ্ঠার অভাব এবং মনের অমিলের জন্য এটি ব্যর্থতায় পর্যবসিত হয়। বাস্তবিক পক্ষে বুনিয়াদী শিক্ষার প্রতি প্রশাসন যন্ত্রের বিরূপ বা প্রতিকূল মনোভাব ব্যর্থতার অন্যতম কারণ। ঠিক আছে, কি বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা যেহেতু প্রশাসন দ্বারা পরিচালিত হয়, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা কি যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। তাহলে বুনিয়াদী শিক্ষাটাকেও সফল করার ক্ষেত্রে প্রশাসনিক সহায়তা দরকার ছিল, কিন্তু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিষ্ঠার অভাব, অর্থাৎ তাদের কোনো ইচ্ছা ছিল না বা আগ্রহ ছিল না, এবং মনের অমিলের জন্য কয়েকজন দেখা যাচ্ছে সাপোর্ট করছে, কয়েকজন সাপোর্ট করছে না, ফলে কী হচ্ছে, এটা ব্যর্থ হচ্ছে। আর কি, বাস্তবিক পক্ষে বুনিয়াদী শিক্ষার প্রতি প্রশাসন যন্ত্রের বিরূপ বা প্রতিকূল মনোভাব ব্যর্থতার অন্যতম কারণ। তাহলে এই প্রশাসন কী করেছিল, এই যন্ত্রগত শিক্ষাকে অ্যাকসেপ্ট করেনি, তারা বিরূপ মনোভাব প্রকাশ করেছিল। ওকে, নেক্সট বলা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি। বুনিয়াদী শিক্ষা পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ। এখানে অনুবন্ধ রীতি অনুসরণ করা হতো, কিন্তু অনুবন্ধ রীতিতে সমস্ত বিষয় পড়ানো যায় না। এছাড়া এই পদ্ধতিতে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত করা যায় না, শুধুমাত্র বিষয়ের অংশ সম্পর্কে জ্ঞান দেওয়া যায়। সুতরাং বুনিয়াদী শিক্ষা শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে অক্ষম। তাহলে যেটা অনুবন্ধ প্রণালী বলেছিল, ভেরি গুড, একটা ভালো পদ্ধতি ছিল অনুবন্ধ প্রণালী, কিন্তু কি বলা হচ্ছে যে অনুবন্ধ প্রণালীতে বা অনুবন্ধ শিক্ষণ পদ্ধতিতে সমস্ত বিষয়ের শিক্ষণ দেওয়া সম্ভব নয়। এবং কি বলা হচ্ছে যে বুনিয়াদী শিক্ষা শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে অক্ষম, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষা উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের তৈরি করতে পারবে না। ঠিক আছে, তার জন্য কিন্তু এটা একটা অসুবিধার সম্মুখীন হয়েছিল বুনিয়াদী শিক্ষা। ওকে, নেক্সট বিকেন্দ্রিকতার নীতি। শিল্পকেন্দ্রিকতা বুনিয়াদী শিক্ষার প্রধান বিশেষত্ব, কিন্তু শিল্পের মধ্য দিয়ে সমস্ত বিষয় পড়ানো যায় না। ওটা শিল্পকেন্দ্রিকতার নীতি, আমি বলেছিলাম বিকেন্দ্রিকতার নীতি, একটু ভুল বলেছিলাম। শিল্পকেন্দ্রিকতার নীতি বলছে শিল্পকেন্দ্রিকতা বুনিয়াদী শিক্ষার প্রধান বিশেষত্ব, যেহেতু কর্মকেন্দ্রিক শিক্ষা ছিল, কিন্তু শিল্পের মধ্য দিয়ে সমস্ত বিষয় পড়ানো যায় না। শিল্পের মাধ্যমে সমস্ত বিষয় শিক্ষার জন্য অত্যন্ত বেশি সময় লাগে। এছাড়া শিল্পচর্চার ওপর বেশি জোর দেওয়ার ফলে অন্যান্য তাত্ত্বিক ও মানবিক দিকের ওপর গুরুত্ব কম দেওয়া হয়, যা শিক্ষার্থীর সার্বিক বিকাশের পক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে বলছে শিল্পকেন্দ্রিক, যেহেতু বুনিয়াদী শিক্ষা শিল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল, তাহলে প্রধান ভিত্তি ছিল যে শিল্পকেন্দ্রিকতা, কিন্তু এই শিল্পকেন্দ্রিকতার মধ্য দিয়ে সমস্ত বিষয় পড়ানো যাবে না বা যায় না। শিল্পের মাধ্যমে সমস্ত বিষয় শিক্ষার জন্য অত্যন্ত বেশি সময় লাগে। আর কি বলা হচ্ছে যে অনেক তাত্ত্বিক বিষয় রয়েছে যেগুলো শিল্পের মাধ্যমে বা শিল্পকেন্দ্রিকতার মাধ্যমে শিক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট ইংরাজির প্রতি অবহেলা। ইংরাজি হলো বিশ্ব সংস্কৃতির দ্বার, অথচ ইংরাজি ভাষাকে পাঠ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়নি। শুধুমাত্র মাতৃভাষা ও হিন্দুস্তানি ভাষা শিক্ষা করে পৃথিবীর বহুমুখী সমস্যার সমাধান করা সম্ভব নয়। এছাড়া চাকরির বাজারে ইংরাজি খুবই মূল্যবান, তাই বুনিয়াদী শিক্ষা ব্যর্থ হয়েছিল। তাহলে কি ইংরাজি ভাষাকে পুরোপুরিভাবে অবহেলা করা আছে, পাঠ্যাংশের মধ্যে রাখেনি। কিন্তু সেই সময় ইংরাজি ভাষা ছিল কি মানে বিশ্বের সংস্কৃতি দ্বার, তাহলে বিশ্বের
বা দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে হলে শুধুমাত্র মাতৃভাষা বা হিন্দুস্তানি ভাষার মাধ্যমে শিক্ষা দিলে সমস্যার সমাধান করা যাবে না। তাছাড়া সেই সময় ইংরাজি ভাষা খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান ছিল, তাই বুনিয়াদী শিক্ষা ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, ওকে। তাহলে তাই বুনিয়াদী শিক্ষাটা কী হয়েছিল, ব্যর্থ হয়েছিল। নেক্সট বলছে শিক্ষা অর্জন অপেক্ষা অর্থ উপার্জনের দিকে বেশি ঝোঁক। এই শিক্ষা পরিকল্পনায় শিক্ষার্থীকে অতিমাত্রায় বাণিজ্যিক মনোভাবাপন্ন করে গড়ে তোলা শিক্ষার্থীরা শিক্ষা অপেক্ষা অর্থ উপার্জনের ওপর বেশি জোর দেয় এবং বিদ্যালয়গুলি কারখানায় পরিণত হয়। শিশুদের শিক্ষার্থী নয়, শ্রমিক ও উৎপাদক হিসাবে বিবেচনা করা হয়। এই শিশু শ্রমিকদের বেশি উৎপাদনের জন্য শোষণ করা হতো, যা সমর্থনযোগ্য নয়। তাহলে কি বলা হচ্ছে যে বুনিয়াদী শিক্ষায় কী করা হলো, যে যেহেতু অর্থ উপার্জনের উপর বেশি ঝোঁক দেওয়া হয়েছে, তার জন্য কী হচ্ছে যে শিশুদের বলা হচ্ছে যে শিক্ষার্থীর থেকে তাদেরকে কী করা হচ্ছে, শ্রমিক বা উৎপাদক, অর্থাৎ তারা কাজ করবে এবং জিনিসপত্র উৎপাদন করবে। তাহলে শিশুদের প্রতি অতটা গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে না, তাদের কাজের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, এর ফলে কী হচ্ছে, শিক্ষার্থীরা কি অর্থের প্রতি বেশি ঝোঁক হচ্ছে, তাদের যে অর্থ উপার্জনের প্রতি বেশি জোর দিচ্ছে শিক্ষা গ্রহণ না করে। এই ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে একটা অসুবিধা থেকে যাচ্ছে। নেক্সট, গ্রামের প্রতি জোর দেওয়া। বুনিয়াদী শিক্ষায় শুধুমাত্র গ্রাম বা পল্লীবাসীদের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। শহরের পরিবেশ অনুযায়ী শিল্প নির্ধারণের কথা বলা হয়নি, অথচ উভয়ের ওপর সমান গুরুত্ব দেওয়া উচিত ছিল। কি বলা হচ্ছে, তাহলে এই বুনিয়াদী শিক্ষাটা মানে মূলতই গ্রাম কেন্দ্রিক বা পল্লী কেন্দ্রিক ছিল, অর্থাৎ গ্রাম বা পল্লীর ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, শহরে সেরকমভাবে গুরুত্ব দেওয়া হয়নি বা সেই অনুযায়ী শিক্ষা পদ্ধতি তৈরি করা হয়নি। কিন্তু দেশের উন্নয়নের ক্ষেত্রে শহর এবং গ্রাম উভয়ের ওপরে সমান গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র গ্রামের ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছিল। তাই বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে এটা একটা বিশেষ অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, দেখা যাচ্ছে শহরের লোক সেই শিক্ষাটাকে অ্যাকসেপ্টই করেনি বা তারা তোমার গ্রহণই করেনি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ক্লাসটা ঠিক লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ, আর কোথাও অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।